আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ২০১১ সালে নানা কারসাজি করে আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, তারপর থেকে বিরোধী দলগুলো যখনই নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের দাবি করেছে, তখনই আওয়ামী লীগ বলেছে যে এ দাবি সংবিধান পরিপন্থী, গণতন্ত্রের পরিপন্থী। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও তার দলবল দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন আওয়ামী লীগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের দাবিতে কথা বলছে। হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর ১৭ মাস অতিবাহিত হয়েছে। এই অবস্থায় গত ১৭ জানুয়ারি দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। হাসান মাহমুদ দাবি করেছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম, সেখানে আওয়ামী লীগকে নির্বাচন লড়তে দেওয়া হচ্ছে না। হাসিনা দলের জনপ্রিয়তায় ইউনূস ভয় পাচ্ছেন বলে দাবি করেন হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, আমরা সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, আমরা জনগণের ক্ষমতা বিশ্বাস করি, কিন্তু এই প্রশাসন থাকলে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করার সুযোগ পাবে না। বাংলাদেশের বর্তমানে সংখ্যালঘু অবস্থান নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলনেও সেই প্রশ্ন করছে। ময়মনসিংহের দেবচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের কথা বলে মাহমুদ হাসান অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ। এমনকি তারা দাবি করেন আওয়ামী লীগ কর্মীদের হত্যার অভিযোগে অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ইউনূসের নির্দেশে। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ২০২৪ সালে জুলাই আন্দোলনে প্রায় ১৪০০ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘের মানবাধিকার কমিশন এক রিপোর্টে দাবি করেছে। সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি জানানো হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না। তাদের মতে এই সরকার অধীনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সংবাদ সম্মেলনে হাসান মাহমুদের সঙ্গে আরও ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট ও আইনজীবী নিজুম মজুমদার। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ে অসংখ্য নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের কাউকে এর আগে হোস্ট কান্ট্রি হিসাবে ভারত সংবাদ মাধ্যমে মুখ খোলার অনুমতি দেয়নি। যদিও শেখ হাসিনাকে বিভিন্ন সময় ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা নানা উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং অনলাইন মাধ্যম ব্যবহার করে শেখ হাসিনা নানা উস্কানির বক্তব্য এবং দলের নেতাদের সাথে বৈঠক করছেন। গত বছরের মাঝামাঝি দিল্লিতে জাতীয় প্রেস ক্লাবের একটি সাংবাদিক সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ মুহূর্তে তা নিয়ে আপত্তি করে। কিন্তু এবার সাংবাদিক সম্মেলন করার জন্য হাসান মাহমুদকে অনুমতি দেওয়ার বিষয়ে যুক্ত হচ্ছে। হাসান মাহমুদ দিল্লিতে থাকেন না, তিনি থাকেন ইউরোপে এবং পর্যটক ভিসা নিয়ে তিনি ভারতে বাংলাদেশে এসেছেন এবং সেই সুযোগে তিনি সাংবাদিকের সাথে কথা বলছেন এবং সাংবাদিক সম্মেলন করেছেন। এই যুক্তিতে ভারত হাসান মাহমুদকে সাংবাদিক সম্মান করে দিলে তাতে তার দায় নেই বলে মনে করে। এছাড়া হাসান মাহমুদের সঙ্গী নিজম মজুমদার লন্ডন প্রবাসী বাংলাদেশি, কাজেই তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বলে ভারত মনে করে। তবে এই সাংবাদিক সম্মেলনের যে কী উদ্দেশ্য সেটা স্পষ্ট নয়, কারণ আওয়ামী লীগের এই বক্তব্য হালে পানি পাবে না। কারণ জাতিসংঘ যে হত্যাকাণ্ডের তালিকা দিয়েছে সেটা তারা তদন্ত করে তথ্য প্রমাণ সহ দিয়েছে। ফলে আওয়ামী লীগ যদি মনে করে যে তারা এরকম একটি সাংবাদিক সম্মেলন করে এই হত্যাকাণ্ডের দায় থেকে মুক্তি পাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। অবশ্য আওয়ামী লীগ আগে থেকে বোকার স্বর্গে বাস করে এবং সে কারণেই তারা জনগণের ভোটাধিকার হরণ করে জোর করে তিনটি হাস্যকর নির্বাচন করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি এবং এখন তারা যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে তার অধীনে নির্বাচন চাচ্ছে, যেন এটা তাদের ছেলের হাতের মোয়া। অবশ্য বাংলাদেশে সরকার অধীনে হবে এবং সব বৈধতা পাবে, কিন্তু আওয়ামী লীগের যে অপরাধ, মানবতাবিরোধী অপরাধ তারা করেছে, তার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে তাদের রাজনীতি করার পক্ষে কোনো আন্তরিক সম্প্রদায়ের সম্মতি নেই। এমনকি ইউরোপিয়ান যারা সবসময় মানবাধিকারের পক্ষে, অংশগ্রহণের পক্ষে কথা বলছে, তারাও আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার যে সরকারি সিদ্ধান্ত তার সমালোচনা করছে না। তারা আগামী নির্বাচন পর্যবেক্ষণে দল পাঠায় বলে জানা গেছে এবং বর্তমানে ইউর প্রাক নির্বাচনের পর্যবেক্ষক দল বাংলাদেশে রয়েছে। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।